আমাদের চ্যানেল ওয়েস্ট বেঙ্গল জব ভ্যাকান্সিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়, তাই একটিও ভিডিও যাতে আপনাদের কাছ থেকে এড়িয়ে না যায় তার জন্য অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজকের এই ভিডিওতে আমরা বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানব। কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কোন কোন বিষয়ের জন্য নিয়োগ করা হচ্ছে, যোগ্যতা কী লাগবে, বেতন কত দেওয়া হবে, আবেদন পদ্ধতি, এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আজকে আমরা প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানব সেখানে লেখা অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে ম্যাথামেটিক্সের জন্য একটি ভ্যাকান্সি রয়েছে, হোম ম্যানেজমেন্টের জন্য একটি ভ্যাকান্সি রয়েছে, কম্পিউটার সায়েন্সের জন্য একটি ভ্যাকান্সি, মিউজিকের জন্য একটি ভ্যাকান্সি এবং পারফর্মিং আর্ট এই বিষয়ের জন্য একটি মাত্র ভ্যাকান্সি রয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে দেবনারায়ণ শিক্ষা সংস্থান বিএড কলেজ থেকে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়েছে। এখানে বলছে অ্যাজ পার লেটেস্ট এনসিটিই নর্মস অনুযায়ী কিন্তু এখানে আপনাদের যোগ্যতা লাগবে। সেক্ষেত্রে যোগ্যতা লাগবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আবেদন করতে গেলে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে, মিনিমাম 55% বেশি কিন্তু নাম্বার থাকতে হবে। এছাড়া এমএড করা থাকতে হবে। যারা নেট বা সেট কোয়ালিফাইড করেছে তারাও আবেদন করতে পারবেন এবং যারা পিএইচডি করছেন তারাও কিন্তু এই বিষয়গুলির জন্য আবেদন করতে পারবেন। এবার আমরা যে কলেজের যে ঠিকানা সেটি দেখে নিই। কলেজের নামটি হলো দেবনারায়ণ শিক্ষা সংস্থান। এটি একটি বিএড কলেজ, ভিলেজ নাতাগাছি, পোস্ট অফিস বেনিয়াবো, ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা, পিন নম্বর 743613। এটি দক্ষিণ 24 পরগনায় অবস্থিত। এখানে আপনাদেরকে আবেদন করতে হবে বিদ্যালয়ের সেক্রেটারিকে উদ্দেশ্য করে 7 দিনের মধ্যে আবেদন করতে হবে। সেক্ষেত্রে আপনাদের হাতে এখনও 3 দিন সময় রয়েছে। এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের ডিটেলসে কিছু জানার থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। কন্ট্যাক্ট নাম্বারটি হলো 7278067599। এই কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি আপনারা যোগাযোগ করে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারবেন। আপনারা এখানে আবেদন করবেন ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। ইমেল অ্যাড্রেসটি হলো welcomednss2010@gmail.com। এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনারা আপনাদের হাতে লেখা একটি অ্যাপ্লিকেশন লেটার, এছাড়া আপনাদের আপডেটেড সিভি, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের একটি ছবি এবং সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতা, মার্কশিট, সার্টিফিকেটের যে জেরক্স কপি অথবা যদি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগে সেগুলিতে সেলফ অ্যাটেস্টেড করে আপনারা একটি পিডিএফ বানিয়ে কিন্তু সরাসরি এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন। ইমেলটি কিন্তু অবশ্যই বিদ্যালয়ের কলেজের সেক্রেটারিকে উদ্দেশ্য করে পাঠাতে হবে। আর আপনারা যখন ইমেলের মাধ্যমে সিভি পাঠাবেন তখন কিন্তু সাবজেক্টে উল্লেখ করে দেবেন যে এই সমস্ত বিষয়গুলির মধ্যে কোন বিষয়ের জন্য আপনারা আবেদন করছেন। এখানে কিন্তু এনসিটি নর্মস অনুযায়ী কিন্তু আপনাদের বেতনও দেওয়া হবে। তাই দ্রুত সিদ্ধান্ত নিন এবং আবেদন করে ফেলুন। আপনাদের হাতে আর মোট 3 দিন সময় রয়েছে। এবার আমরা দেখব পরের নিয়োগ বিজ্ঞপ্তিটি। পরের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে কাজী নজরুল ইউনিভার্সিটি থেকে। এটি অবস্থিত নজরুল রোড, পোস্ট অফিস কাল্লু, এইচএস, পুলিশ স্টেশন আসানসোল, পিন নাম্বার 713340, ওয়েস্ট বেঙ্গল। এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি এটি প্রকাশ করা হয়েছে 25/4/2025 তারিখে। এখানে নোটিশের সাবজেক্টে লেখাই রয়েছে রিকোয়ারমেন্ট অফ গেস্ট ফ্যাকাল্টি ফর দ্য ডিপার্টমেন্ট অফ দ্য অ্যানিমেল সায়েন্স। এখানে অ্যানিমেল সায়েন্স এই যে ডিপার্টমেন্টের জন্য কিন্তু গেস্ট ফ্যাকাল্টি পদে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে লেখা অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজেবল ক্যান্ডিডেটস ফর এঙ্গেজমেন্ট অ্যাজ গেস্ট ফ্যাকাল্টি ইন দ্য ডিপার্টমেন্ট অফ অ্যানিমেল সায়েন্স, কাজী নজরুল ইউনিভার্সিটি, আসানসোল, for teaching integrated MSc in Animal Science and MSc in Animal Science। অর্থাৎ অ্যানিমেল সায়েন্সের কিন্তু ইন্টিগ্রেটেড এমএসসি এবং এমএসসি এই দুটি ক্লাসের জন্য কিন্তু পড়াতে হবে ফর দ্য সেশন 2024 to 2025 ইভেন সেমিস্টার উইথ দ্য ফলোয়িং কোয়ালিফিকেশানস। আচ্ছা, এখানে কিন্তু আপনাদের এলিজিবিলিটি রয়েছে অ্যাজ পার ইউজিসি গাইডলাইন। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অ্যানিমেল সায়েন্সের ওপরে যাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করা রয়েছে আর অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েশনে 55%-এর বেশি নাম্বার থাকতে হবে। যাদের
নেট সেট কোয়ালিফাইড করা রয়েছে তারা আবেদন করতে পারবেন, এবং সেই সঙ্গে যাদের কিন্তু আপনাদের পিএইচডি করা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে সর্বমোট ভ্যাকান্সি রয়েছে 6টি। অ্যানিম্যাল সায়েন্সের জন্য এখানে একটি ভ্যাকান্সি এবং কেমিস্ট্রির জন্য কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলছে এমএসসি ফর দ্য রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যাটলিস্ট 55% মার্কস ইন দ্য কোয়ালিফাইং ডিগ্রি উইথ দ্য ফলোয়িং স্পেশালাইজেশন: অ্যানিম্যাল সায়েন্স, জুলজি, লাইফ সায়েন্স অর কেমিস্ট্রি। অর্থাৎ শুধুমাত্র অ্যানিম্যাল সায়েন্সের উপরে এমএসসি যারা রয়েছে তারা আবেদন করবেন সেটা নয়, যাদের জুলজি, লাইফ সায়েন্স অথবা অ্যানিম্যাল সায়েন্সের ওপরে যাদের এমএসসি করা রয়েছে তারা আবেদন করতে পারবেন। আর কেমিস্ট্রির জন্য যাদের কেমিস্ট্রিতে এমএসসি করা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া এখানে ডিজায়ারেবল কোয়ালিফিকেশনের মধ্যে রয়েছে ক্যান্ডিডেট শুড হ্যাভ গুড নলেজ অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন টিচিং দ্য মেনশন সাবজেক্ট। অর্থাৎ শুধুমাত্র যে ওই আপনাদের কোয়ালিফিকেশান থাকলে হবে তা নয়, এই সাবজেক্টের উপর আপনাদের যথেষ্ট ভালো নলেজ থাকতে হবে এবং টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে ওই সেম বিষয় পড়ানোর জন্য। ইন্টারেস্ট ক্যান্ডিডেট শুড সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান অ্যালং উইথ দেয়ার সিভি অ্যান্ড টেস্টিমোনিয়ালস থ্রু উইথিন 7 days ফ্রম দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট। সেক্ষেত্রে আপনাদের হাতে কিন্তু এখনও একদিন সময় রয়েছে, অর্থাৎ আগামীকালের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। ইমেল ফর সেন্ডিং অ্যাপ্লিকেশান দ্য রেজিস্টার KNU at hr@knu.ac.in with a copy to hod.animalscience@knu.ac.in। আচ্ছা, আপনারা কিন্তু ইমেলের মাধ্যমে আপনাদের সিভি পাঠাতে পারেন। দুজনকে মেনশন করে সিভি পাঠাতে হবে। একটা হলো hr@knu.ac.in এবং hod.animalscience@knu.ac.in। এই দুটি ইমেল অ্যাড্রেসে আপনাদেরকে সিভি পাঠাতে হবে। আপনারা আপনাদের হাতে লেখা একটি অ্যাপ্লিকেশন লেটার, আপনাদের আপডেটেড সিভি, একটি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ছবি এবং সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতা, মার্কশিট এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে সেলফ অ্যাটেস্টেড করে PDF করে কিন্তু আপনারা পাঠিয়ে দেবেন। ইন্টারভিউ রিলেটেড ইনফরমেশন উইল বি কমিউনিকেশনাল টু দ্য ক্যান্ডিডেটস ইন দ্যার ইমেল গিভেন ইন দ্য সিভি। আচ্ছা, আপনাদের যদি সিভি শর্টলিস্টেড হয় সেক্ষেত্রে ইন্টারভিউয়ের জন্য আপনাদের ডাকা হবে এবং সেই খবরটি আপনাদেরকে কিন্তু আপনাদের সিভিতে যে ইমেল অ্যাড্রেস মেনশন করা থাকবে সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। যারা এই আবেদন করতে চাইছেন গেস্ট লেকচারার পদে, গেস্ট ফ্যাকাল্টি হিসেবে কাজী নজরুল ইউনিভার্সিটিতে, তারা কিন্তু আবেদন করতে পারেন। হাতে আপনাদের আর একদিন সময় রয়েছে, আজকের দিন এবং আগামীকাল, এই দুদিন কিন্তু আপনাদের হাতে সময় রয়েছে। তাই দ্রুত সিদ্ধান্ত নিন এবং আবেদন করে ফেলুন। এবার আমরা দেখব আমাদের পরের নিয়োগ বিজ্ঞপ্তিটি। পরের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ব্লুমিং বার্ডস স্কুল, এই CBSE সিনিয়র সেকেন্ডারি স্কুল। এটি কিন্তু এটি একটি CBSE অ্যাফিলিয়েটেড স্কুল। এটি আদিসপ্তগ্রাম, হুগলিতে অবস্থান করছে। ভ্যাকান্সি অ্যাট BBS। এখানে মেনলি অনেকগুলি পদের জন্য নিয়োগ করা হচ্ছে। প্রথমে PGT অর TGT টিচার্স, এছাড়া মাদার টিচার্স, অফিস এক্সিকিউটিভ অর অ্যাডমিন পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবার আমরা কোন কোন বিষয়ের জন্য নিয়োগ করা হচ্ছে এবং তার জন্য কী কী যোগ্যতা লাগবে সেগুলো দেখে নিই। PGT অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার এবং TGT অর্থাৎ ট্রেন গ্র্যাজুয়েট টিচার, এই বিষয়গুলিতে এই পদে আবেদন করতে পারবেন আপনারা যাদের ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স এই সমস্ত বিষয়ে যাদের কোয়ালিফিকেশান রয়েছে তারা আবেদন করতে পারবেন। কোয়ালিফিকেশান লাগবে ক্যান্ডিডেট শুড বি মাস্টার উইথ BA 3+ ইয়ার এক্সপিরিয়েন্স, প্রেফারেবলি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ যে সমস্ত প্রার্থীদের এই সমস্ত বিষয়গুলি সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রির সঙ্গে BEd করা রয়েছে এবং 3 বছরের টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে তারাই আবেদন করতে পারবেন। আর যারা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের রয়েছেন তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী পদের নাম হলো মাদার টিচার। মাদার টিচার পদে আবেদন করার জন্য এখানে যে কোনো বিষয়ের জন্য আপনারা আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে গ্র্যাজুয়েট অথবা HS ট্রেন্ড অ্যান্ড ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকলে অথবা আপনারা উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে মন্টেসরি টিচার ট্রেনিং অথবা নার্সারি টিচার ট্রেনিং করা থাকতে হবে। আর যাদের ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডে রয়েছে তারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন। অফিস এক্সিকিউটিভ অথবা অ্যাডমিন এই দুটি পদে মেল এবং ফিমেল উভয়ই আবেদন করতে পারবেন। আচ্ছা, মাদার টিচার পদে কেবলমাত্র ফিমেল প্রার্থীরা আবেদন করতে পারবেন। অফিস এক্সিকিউটিভ আর অ্যাডমিন পদে মেল ফিমেল উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট এক্সপিরিয়েন্স অ্যান্ড এজ শুড বি 35 to 45। আচ্ছা, এখানে যে কোনো বিষয়ে আপনাদের গ্র্যাজুয়েশন করা থাকলে আবেদন করতে পারবেন। আর এই ধরনের কাজের যাদের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করবেন। আর যারা আবেদন করবেন তাদের বয়স 35 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। এখানে মেনলি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, সেটি ক্লিয়ারলি মেনশন করা রয়েছে। ব্যান্ডেল ব্রাঞ্চ অর্থাৎ ব্লুমিং বার্ড স্কুলের যে ব্যান্ডেল যে স্কুলটি অবস্থিত সেখানে ইন্টারভিউ নেওয়া হবে 4-5-2025 তারিখ, অর্থাৎ
4ই মে 2025 তারিখে কিন্তু আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে। এবং আদিসপ্তগ্রাম এই ব্রাঞ্চের জন্য যারা আবেদন করবেন তাদের কিন্তু 7ই মে 2025 তারিখে কিন্তু তাদেরকে ইন্টারভিউ দিতে যেতে হবে। ইন্টারভিউ শুরু হবে সকাল 10টা থেকে। আর আপনারা কি করবেন, ইন্টারভিউ শুরু হওয়ার মোটামুটি আধ ঘন্টা আগে কিন্তু বিদ্যালয়ের ঠিকানায় পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন। অ্যাপ্লাই করতে হবে কিন্তু প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে। অ্যাপ্লাই করবেন ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। ইমেল অ্যাড্রেসটা হলো bbsjobinfo15@gmail.com। এই যে ইমেল অ্যাড্রেস রয়েছে, এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনারা কিন্তু বিদ্যালয়ের প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে আবেদন করবেন এবং সাবজেক্টে অবশ্যই উল্লেখ করে দেবেন আপনারা কোন পদের জন্য আবেদন করছেন। এছাড়া এখানে আরও একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া, যে কন্ট্যাক্ট নাম্বারটিতে সরাসরি আপনারা যোগাযোগ করে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারবেন। কন্ট্যাক্ট নাম্বারটি হলো 629073658582। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার বলছি, 6290756582। এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ডিটেলসে জানতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি মোটামুটি আপনাদেরকে যারা ব্যান্ডেলের জন্য আবেদন করছেন তাদেরকে কিন্তু 3 তারিখের মধ্যে সিভি পাঠাতে হবে, এবং যারা আদিসপ্তগ্রামের জন্য আবেদন করছেন তাদের কিন্তু 6 তারিখের মধ্যে সিভি পাঠাতে হবে। আজকে আমরা এখানে মোট 3টি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানলাম। যারা যে পদে আবেদন করতে চান, যে স্কুলের জন্য আবেদন করতে চান, দ্রুত সিদ্ধান্ত নিন এবং আবেদন করে ফেলুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। এগুলির অফিসিয়াল নোটিফিকেশান পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটিকেও লাইক করে রাখতে পারেন। এই সমস্ত কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।